এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে ব্লেন্ড টুল ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি অলরেডি এখানে দেখিয়েছি ব্লেন্ড টুল দিয়ে কাজ করলে কিভাবে তার আউটপুটটি আসতে পারে। তো আমরা সরাসরি চলে যাব কিভাবে এটা তৈরি করা যায়। তো এটা খুবই সিম্পল, একটু ভালোভাবে আমার টিউটোরিয়ালটি দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই পুরো টিউটোরিয়ালটি দেখবেন, না হলে আপনারা আসলে ঠিকভাবে বুঝতে পারবেন না যে আমি আসলে আপনাদেরকে কী দেখাতে যাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথমে আমি ফাইলে যাব। দেখুন, ফাইলে যাওয়ার পরে নিয়ে যাব আমি। তো নিয়ে যেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে যে কিবোর্ডের কন্ট্রোল এন চাপতে হবে অথবা নিউয়ে ক্লিক করলেই হবে। তো এরপরে দেখুন একটি ডায়ালগ বক্স আসবে এবং দেখুন এখানে দেওয়া আছে পেজের সাইজ, লেটার। এখানে আরও অপশন আছে, তো আমি এখানে লেটার দিয়ে কাজ করব। আর এখানে দেখুন ওয়াইড দেওয়া আছে 11 ইঞ্চি, হাইট 8.5 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে কালার মোড CMYK, রাস্টার ইফেক্ট হাই 300 PPI এবং প্রিভিউ মোড ডিফল্ট। তো আমি এই ফরম্যাটে পেজের সাইজটি নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেজের সাইজ নিয়ে কাজ করবেন। এটা আসলে ডিপেন্ড করে কীভাবে আমি কাজটি করব সেটার উপরে। তো আমি আর ওইদিকে না যাই, আমি ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পরে দেখুন একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এবার আমরা কাজ শুরু করে দেব। তো প্রথমে আমি যেটা করব, পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর এখানে একটি ক্লিক করব, দেন এখানে একটি ক্লিক করে একটু বাঁকিয়ে নেব। নেওয়ার পর এখানে আসব এবং এখানে আমি নিয়ে এসে ফেলে দেব। তো হয়ে গেল। তো এটারই আবার একটা অপশন, এটাকে আবার আমি কপি করব। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। তো আমি এটাকে কপি করে নিলাম। তো এবার আমরা যেটা করব, এটাকে একটু রোটেট করে নেব। আমি এখানে একটু রোটেট করে নিলাম। তো এবার এটাকে একটু টেনে এখানে নিয়ে আসব। তো এখন আমরা যেটা করব, আমরা এখন দুটোকেই সিলেক্ট করব। তার আগে আমরা এখানে কালার সিলেক্ট করে নিই। তো আমি এখানে কালার সিলেক্ট করে নিলাম আর এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে দেখুন আমি এখানে কিন্তু স্ট্রোক কালারটিতে আমি কালার নিয়েছি এখানে। আর আপনারা এটা কিন্তু ফিল কালার, তো আমরা ফিল কালার কিন্তু নেব না, আমরা স্ট্রোক কালারে কাজ করব। তো আমি ফিল কালার তুলে দিচ্ছি আর এখানে আমি স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যেটা করব, আচ্ছা, তো এখন আমরা যেটা করব যে দুটোকেই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ব্লেন্ড টুলতে ডাবল ক্লিক করব। দেখুন ব্লেন্ড টুলের জন্য শর্টকাট দিয়েছে W। তো আমরা ডাবল ক্লিক করলাম। এরপর দেখুন আমরা অবশ্যই ওরিয়েন্টেশনে প্রথম অপশনটি নেব, যেটা হচ্ছে অ্যালাইন টু পেজ। আর এখানে কিছু অপশন আছে, স্মুথ কালার, স্পেসিফিক স্টেপস, স্পেসিফিক ডিস্টেন্স। তো আমরা এখানে স্পেসিফিক স্টেপস এটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার আগে আপনারা এখানে দেখে নেবেন যে এখানে আপনারা কতগুলো লাইন নেবেন সেটার উপরেও নির্ভর করে আপনার আউটপুটটা। তো আমি এখানে 25 নিয়ে কাজ করছি, ওকে করে দিলাম। তো এখন আমি যেটা করব, দেখুন ব্লেন্ড টুলে সিলেক্ট করার পরে এখানে দেখুন একটি শেপ চলে আসছে। তো আমি প্রথমে যেটা করব, এখানে একটি ক্লিক করব, তারপর এখানে একটি ক্লিক করব। তো দেখুন ক্লিক করার পর এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো এটা একটা ডিজাইন গেল। তো আমরা আরেকটা তৈরি করে দেখি কেমন হয়। তো আমরা শুরু করি। আমি এবার নেব রেক্ট্যাঙ্গুলার টুল। তো নিচ্ছি আমি রেক্ট্যাঙ্গুলার টুল। এরপর আমরা যেটা করব, এটাকে আরেকটা কপি করে নেব। তো আমি কপি করে নিলাম। এবার আমরা যেটা করব, এটাকে একটু এবার আমরা যেটা করব, এটাকে একটু সরিয়ে নেব যাতে এই লেভেলে হয়। তো আমি এইভাবে নিলাম। তো নেওয়ার পর আবারও আগের অপশন দুটোকে সিলেক্ট করে নেব। ও অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কালারটা আমরা যেন সিলেক্ট করে নিই। তো আমি এখানে এবার এই কালারটি নিচ্ছি।
এখানে দেখুন এটা কিন্তু আমরা ফিল কালার দিচ্ছি, তো ফিল কালার আমি বলেছিলাম যে এটাকে তুলে দেবো আমরা, তো এখানে আমি এই কালারটি নেব। আর এখানে আমি নেব এই কালারটি। তো দুটি কালার আমি সিলেক্ট করে নিলাম, এবার আমরা দুটোকে সিলেক্ট করে দেব। এবার সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যেটা করব, আগের অপশনের মতোই ডাবল ক্লিক করব, করার পর ওই অপশনেই আমি রাখছি, কোনো চেঞ্জ করব না এখানে। তো ওকে করে দিলাম, দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। তো দেখুন এই শেপটি অতটা ভালো লাগছে না, তো আমরা যেটা করতে পারি, আর একটা অপশনে যে ক্লিক করে দেখতে পারি যে এটা কেমন হয়। তো এখানেও সেম আউটপুট আসছে, তো আমরা আরও একটু চেঞ্জ করে দেখি আবার এখানে একটা, তো সেম অপশন আসছে। এটাকে আসলে পরিবর্তন করা যায়, আসলে এটাকে বিভিন্নভাবে দেখতে হবে যে কীভাবে হয়। সেম আউটপুট আসছে। আচ্ছা দেখুন চলে আসছে, আমি আসলে এই ডিজাইনটাই চাচ্ছিলাম, তো এটা চলে আসলো। এভাবে আপনারা ব্লেন্ড টুল ইউজ করে কাজ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আরও আপনাদেরকে আরও কিছু দেখাতে চাই। সো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।